নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ রবিবার ও বাজার থেকে দেশি মুরগি নিয়ে এসছে। আজ দেশি মুরগির পাতলা ঝোল রান্না করব। মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন ম্যারিনেট করে নেব। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দেব হলুদ, কিছুটা সরিষার তেল দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। আর বন্ধুরা, আপনারা রেসিপিটির সঙ্গে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আর এই গরমে দেশি মুরগির পাতলা ঝোল রান্না করব। আর গরমের সময় পাতলা ঝোলটা খেতে দারুণ লাগে দেশি মুরগির। আমি ভালো করে ম্যারিনেটটা করে নেই। ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। চলুন এবার আদা রসুনগুলো আমি ছাড়িয়ে নেব। এই যে আদা রসুন ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। আমি রসুন বেশি নিয়েছি, আদা কম নিয়েছি। আর মুরগির মাংসতে রসুন বেশি আর আদা কম দিলে খেতে বেশি ভালো লাগে। তাই আমি সব সময় মুরগি মাংসতে আদা কম দেই আর রসুন বেশি দেই। সব কিছু জোগাড় করে নিয়ে রান্না করতে চলে এসেছি। আমি আজ কাঠের জ্বালানিতে মাংসটা রান্না করব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আর এদিকে আমি শিলনোড়াতে আদা রসুন বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। চলুন এবার তেল গরম হয়ে গেছে, আমি আলুটা ভেজে নেব। আর মাংসের ঝোলে ভাজা আলু দিলে খেতে বেশি ভালো লাগে, আর মাংসের আলুটা একটু খেতে বেশিই ভালো লাগে। আমি আলুগুলো ভালো করে ভেজে নেই। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেই। এইবার আমি মাংসটার জন্য মশলা করে নেব। ফোড়ন হিসেবে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে দিয়ে আমি একটু তেলে ভালো করে ভেজে নেই। খুব সুন্দর ভাজার গন্ধ চলে এসছে। এইবার আমি কুচানো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা আমি একটু বেশি নিয়েছি, আর মাংসতে পেঁয়াজ একটু বেশি দিলে ভালো লাগে। আর আজ আমি অন্য কিছু মশলা দেব না, যেহেতু গরমটাও প্রচণ্ড পড়েছে, তাই হালকা পাতলা শুধু আদা রসুন আর গরম মশলা দিয়ে মাংসটা রান্না করব। না ধনে গুঁড়ো, না জিরে গুঁড়ো। দেশি মুরগিতে কোনো কিছু না দিয়ে রান্না করলে বেশি খেতে ভালো লাগে, অরিজিনাল স্বাদটা পাওয়া যায়। তাই আমি আজকে টমেটোও দেব না। আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি রসুনটা দিয়ে দিলাম। রসুন দিয়ে আমি 2 মিনিট ভেজে নেই। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি আদা দেব। এইবার আমি আদা বাটা দিলাম। আদা বাটাটা দিয়েও আমি 2 মিনিট ভালো করে ভেজে নেই। আদা রসুন পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে 1 মিনিট নেড়ে নেই। এরপর আমি গোটা লঙ্কা মিক্সিতে বেটেছি, সে বাটা লঙ্কা দিয়ে দিলাম। আজকে গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি, দেশি মুরগি তো, তাই আমি গোটা লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছি। একটু জল দিয়ে দিলাম। এইবার আমি মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা ভালো করে ভাজা হলে তবে এই মাংসটা টেস্ট ভালো হয়। মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এইবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এখন নেড়ে নেব। সঙ্গে সঙ্গে ঢাকা দেব না। মাংসটা ছাড়া ছাড়া হয়ে গেলে তারপর আমি ঢাকা দেব।
মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ আমি নেড়ে নিয়েছি। দেখুন কি সুন্দর মাংসটা ছাড়া ছাড়া হয়ে গেছে। এইবার আমি ঢাকা দেব। পাঁচ মিনিট পর আমি ঢাকা খুললাম। সিম আঁচেই রান্না করছি। এইবার আমি আস্তে আস্তে করে মাংসটা ভালো করে কষিয়ে নেব, কেন যত বেশিক্ষণ সময় ধরে আমি কষাবো মাংস তত বেশি স্বাদ লাগবে খেতে। আর এই দেশি মুরগি খেতে তো দারুণ লাগবে। মাংস থেকে যে জলটা উঠেছিল জলটাও মরে গেছে, আর মাংস থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। মাংসটা প্রায় কষানো হয়ে আসছে, আর কালারটাও খুব সুন্দর এসছে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর আমি গ্যাসে একটু গরম জল বসিয়ে রেখেছি, গরম জল দেব। আমি মাংসতে ঠান্ডা জল কম ব্যবহার করি, আমি গরম জলটাই সবসময় ব্যবহার করি। দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে, কড়াই এখন লেগে লেগে যাচ্ছে। এই সময় আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। ভাজা আলুটা দিয়ে আরও 1 মিনিট আমি নেড়ে নেব। এইবার আমি জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশিই দিলাম, মানে পাতলা ঝোল খাবো। আর দেশি মুরগির পাতলা ঝোল খেতে তো দারুণ লাগে, কম মশলা দিয়ে। আর গরমটাও তো প্রচণ্ড পড়েছে, তাই কম মশলা দিয়ে ঝোলটা রান্না করেছি। ঝোলটা বেশ ফুটে উঠেছে। মাংস হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালারটা এসছে। এই সময় আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম। আমি গুঁড়ো গরম মশলা কখনো ব্যবহার করি না, আমি বাড়িতেই শিলনোড়ায় বেটে দেই, এতে করে গন্ধটাও খুব সুন্দর আসে, খেতেও বেশি ভালো লাগে। আমি গরম মশলা দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো উনানেই। এই যে 2 মিনিট পর ঢাকা খুললাম, দেখেছেন কতটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা, মাংস রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার আমি নামিয়ে নিয়েছি, দেখেছেন কত সুন্দর।